ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে তোমাদের জন্য নতুন একটা আনসিন প্যাসেজ নিয়ে এসেছি। এই প্যাসেজটা তোমাদের মধ্যে অনেকে রিকোয়েস্ট করেছিল, সেই জন্যই এনেছি। খুব বেশি একটা ইম্পর্টেন্ট তা বলবো না, তবে হ্যাঁ রিসেন্ট টপিক হিসাবে দেখে রাখা যায়। এই টপিকটা হচ্ছে পেহেলগাঁও টেররিস্ট অ্যাটাক। তো চলো আজকে আমরা লাইন বাই লাইন পড়ে নিই এবং এখানে যে প্রশ্নগুলি রয়েছে তাদের উত্তর করে নিই। The 2025 Pahalgaon terrorist attack was a brutal assault on tourists by 5 armed militants on April 22, 2025 in the scenic Baisaran Valley near Pahalgaon, Jammu and Kashmir, India. 2025 সালের পেহেলগাঁও সন্ত্রাসী হামলা ছিল একটি নির্মম হামলা, যা 22 এপ্রিল 2025 সালে জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ের বৈসারান উপত্যকায় 5 জন সশস্ত্র সন্ত্রাসীর দ্বারা পর্যটকদের উপর সংগঠিত হয়। The attackers, armed with M4 carbines and AK-47 rifle, infiltrated the area, which is popular tourist destination surrounded by dense pines forest. হামলাকারীরা M4 কার্বাইন এবং AK-47 রাইফেল নিয়ে ওই এলাকায় ঢুকে পড়ে, যা ঘন পাইন গাছ দ্বারা আচ্ছাদিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। The militants deliberately targeted Hindu tourists by singling out men and asking their religion before shooting them at close range. সন্ত্রাসবাদীরা বিশেষভাবে হিন্দু পর্যটকদের লক্ষ্য করে পুরুষদের আলাদা করে তাদের ধর্ম জানতে চেয়ে কাছ থেকে গুলি চালায়। Among the 26 civilians killed, 25 were tourists, including several newly wed couples. মোট 26 জন বেসামরিক নিহতের মধ্যে 25 জন পর্যটক ছিলেন, যার মধ্যে কিছু নববিবাহিত দম্পতিও ছিল। One local Muslim pony ride operator, Syed Adil Hussain Shah, who tried to resist the attacker, was also killed. এছাড়া এক স্থানীয় মুসলিম পরিচালক সৈয়দ আদিল হোসেন শাহ, যিনি হামলাকারীদের প্রতিরোধ করতে চেয়েছিলেন, তিনিও নিহত হন। The militant forced some tourists to recite the Islamic kalma, a declaration of faith, to identify non-Muslims, and those who failed were shot. সন্ত্রাসবাদীরা পর্যটককে ইসলামী কলমা অর্থাৎ বিশ্বাসের ঘোষণাপত্র পাঠ করতে বাধ্য করে অমুসলিম শনাক্তকরণের জন্য। যারা ব্যর্থ হলো তাদের গুলি করা হয়। Some Hindu men were checked for circumcision as a method to confirm their religion before being executed. কিছু হিন্দু পুরুষকে ধর্ম শনাক্তকরণের জন্য কনিষ্করণ থাকার বিষয়টি যাচাই করা হয়। Disturbingly, the militants spared women so that they could later narrate the horror to the Indian Prime Minister. বেদনাদায়কভাবে সন্ত্রাসীরা মহিলাদের বেঁচে থাকতে দিয়েছে যাতে করে তারা পরবর্তীতে ভারতের প্রধানমন্ত্রীকে ঘটনার বর্ণনা দিতে পারে। The attack was unintentionally filmed by a tourist capturing the chaos and panic. একজন পর্যটক দুর্ঘটনাক্রমে এই হামলার ভিডিও ধারণ করেন, যা বিশৃঙ্খলা ও আতঙ্ক দেখায়। This attack intensified India-Pakistan tension, with India accusing Pakistan of backing the tourists and responding by suspending diplomatic treaties and launching retaliatory airstrikes. এই হামলা ভারত পাকিস্তান সম্পর্কের উত্তেজনা আরও বাড়িয়ে দেয়, যেখানে ভারত পাকিস্তানকে সন্ত্রাসবাদীদের সমর্থন করার অভিযোগ আনে এবং কূটনৈতিক চুক্তি স্থগিত করে প্রতিশোধমূলক বায়ু হামলা চালায়। Pakistan, however, denied involvement and called for an independent investigation, which India rejected. তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে স্বাধীন তদন্তের
দাবি করে, যা ভারত প্রত্যাখ্যান করে। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট linked to the Pakistan-based Lashkar-e-Taiba militant group initially claimed responsibility but later denied it. প্রথমে পাকিস্তান ভিত্তিক লস্কর-ই-তৈবা সন্ত্রাসী গোষ্ঠীর সাথে যুক্ত দি রেজিস্ট্যান্স ফ্রন্ট হামলার দায়িত্ব স্বীকার করেছে, তবে পরে তা অস্বীকার করে। Indian security agencies identified the militants, including 2 Pakistani infiltrators and 2 local aides, and subsequently conducted operation targeting the attackers. ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলি সন্ত্রাসীদের শনাক্ত করে, যার মধ্যে 2 জন পাকিস্তানি অনুপ্রবেশকারী এবং 2 জন স্থানীয় সহযোগী ছিল, এবং পরবর্তীতে হামলাকারীদের বিরুদ্ধে অভিযান চালায়। The attack left a deep scare on the nation, resulting in a significant calm down in the region and heightened conflict between the 2 nuclear armed neighbors. এই হামলা দেশের উপর গভীর ছাপ রেখে যায়, যার ফলে অঞ্চলে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং 2 পারমাণবিক প্রতিবেশীর মধ্যে সংঘাত বৃদ্ধি পায়। It marked one of the deadliest attacks on civilian in India in recent years. এটি ভারতের সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে ভয়াবহ বেসামরিক লক্ষ্যমাত্রিক সন্ত্রাসী হামলা হিসেবে মনে করা হয়। চলো এরপর একের পর এক প্রশ্নগুলি আমরা এখানে দেখে নিই। Where did the 2025 Pahalgam terrorist attack take place? এই টেররিস্ট অ্যাটাকটা কোথায় ঘটেছিল? উত্তরটা তোমাদের জন্য ছেড়ে দিলাম, তোমরা নিজেরাই করবে। অন হুইচ ডেট ডিড দ্য পাহেলগাঁও টেররিস্ট অ্যাটাক অকার? কোন ডেটে এই টেররিস্ট অ্যাটাকটা ঘটেছিল? এটাও তোমরা নিজেরাই উত্তরটা করবে। হাউ মেনি সিভিলিয়ান ওয়ার কিল্ড ইন দ্য অ্যাটাক? এই অ্যাটাকটাতে কতজন সিভিলিয়ান, কতজন বেসামরিক লোক অর্থাৎ নিরীহ নাগরিক মারা গিয়েছিল? উত্তরটা তোমরা নিজেরাই করবে। হু ওয়ার দ্য প্রাইমারি টার্গেট অফ দ্য পাহেলগাঁও অ্যাটাক? এই পাহেলগাঁও অ্যাটাকের প্রাথমিক লক্ষ্য কারা ছিল? তাহলে এটাও উত্তরটা তোমরাই করবে। 5এরটা, হোয়াট মেথড ডিড দ্য অ্যাটাকার ইউজ টু আইডেন্টিফাই হিন্দুজ? হিন্দু শনাক্তকরণের জন্য অ্যাটাকাররা কি করেছিল? হুইচ টেররিস্ট গ্রুপ ওয়াজ লিঙ্কড টু দ্য পাহেলগাঁও অ্যাটাক? কোন টেররিস্ট গ্রুপ যুক্ত ছিল এই পাহেলগাঁও অ্যাটাকে? তোমরা উত্তরটা নিজেরাই করবে। হোয়াট ওয়াজ দ্য রেসপন্স অফ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট আফটার দি অ্যাটাক? অর্থাৎ এই অ্যাটাকের পরে ভারত সরকার কি পদক্ষেপ নিয়েছিল? তারপর 8 নম্বর প্রশ্নটা থাকছে এখানে, হাউ ডিড দ্য অ্যাটাকার্স স্পেয়ার উইমেন ডিউরিং দ্য অ্যাসল্ট? অর্থাৎ কিভাবে মহিলাদেরকে তারা অব্যাহতি দিয়েছিল সেখান থেকে। আর পরের প্রশ্ন থাকছে, হোয়াট ওয়াজ দ্য ইম্প্যাক্ট অফ দ্য অ্যাটাক অন ইন্ডিয়া পাকিস্তান রিলেশন? অর্থাৎ ইন্ডিয়া এবং পাকিস্তানের সম্পর্কের মধ্যে কি ইম্প্যাক্ট পড়েছিল, কি প্রভাব পড়েছিল? অপশন দেখে তোমরা উত্তর নিজেরাই করবে।